আচ্ছা, চলেন আজকে আমরা একটা অর্গানিক স্টোরের রেজাল্ট দেখি। আসলে অর্গানিক ওয়েতে আমরা চিন্তা করি যে হয় কিনা, আমাদের সেলফ জেনারেট হয় কিনা, এটা একটা সবারই কোয়েশ্চেন, ঠিক আছে? তো আসলে হয় কিনা বা এটা কি সম্ভব অর্গানিকে, আমরা একটু এখন অনেকে সন্দিহান, ঠিক আছে? তো আমি মোটামুটি বেশ কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে আসলে অর্গানিক ওয়েতে সম্ভব। জাস্ট আপনার মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে আর কষ্ট করে কাজটা করে যেতে হবে। ওকে, তো দেখেন এই যে একটা স্টোরের ড্যাশবোর্ড, যেটা হলো আমাদের। তো এখানে দেখতে পাচ্ছি নেক্সট পে আউটে আমরা যদি দেখি, আমাদের নেক্সট পে আউট দেখতে পাচ্ছি, অর্থাৎ এই পে আউটটা আসবে কয়েকদিন পর। জাস্ট আমি একটু মার্ক করে দেখাই। এখানে নেক্সট পে আউট দেখছেন 38.49। তো এখন এটা যে সেশন ছিল, মোটামুটি প্রায় 2,900 3,000 পার্সন আসছে, ঠিক আছে? তারপর টোটাল সেলস জেনারেট হয়েছে কত? টোটাল সেলস হয়েছে আমাদের 1,792। এই স্টোরটা মূলত ইউকে কে টার্গেট করে, ঠিক আছে? এই স্টোরটা মূলত ইউকে কে টার্গেট করে, এই জন্য আপনার 1,792.26 টোটাল সেলস আসছে। আর এটা যে টোটাল অর্ডার হচ্ছে 24, ঠিক আছে? সরি, 34। কনভার্সন রেট দেখতে পাচ্ছেন 80%, মানে 0.88। তো এটা যথেষ্ট ভালো না আর কি, বুঝছেন না? এটা আসলে মার্কেটিং আরো ভালোভাবে করলে হয়তো বা এটা আরো বাড়তো। কনভার্সন রেট আমাদের 3,000 ব্যক্তি থেকে মাত্র 34টা অর্ডার আসছে। মানে 3,000 ব্যক্তি আসছে আমাদের প্রায় আমাদের স্টোরে, বাট এখান থেকে সেল জেনারেট হয়েছে আসলে 88টা। 88%, 0.88%। ওকে, যাই হোক, এখন আমরা যে বিষয়টা দেখবো, অ্যানালিটিক্স গুলা দেখি আমরা, ঠিক আছে? আমরা যদি এখানে আমাদের অ্যানালিটিক্সটা দেখতে পারি, অ্যানালিটিক্স আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি হচ্ছে। এটা তো আমরা বুঝলাম। ওকে, সো এখন যে বিষয়টা আমি আপনাদের দেখাতাম। ওকে, এখন আমরা যেটা দেখতেছি, দেখেন মানে আসলে মানে কাজ করবেন এমন ভাবে করবেন, মানে আসলে এমন কঠিন কিছু না ভাই, মানে চেষ্টা করলে আসলে পসিবল, কথা বুঝছেন? মানে চিন্তা করি আমরা আসলে মনে হয় পেইডেই সব কিছু না ভাই। অনেক কিছু নাই পেইডে, আবার অনেক কিছু নাই ফ্রিতে। ওকে, আমি যেটা মার্ক করলাম এটা দেখেন। তো আমাদের কাস্টমার দেখেন, মানে সেশন ফর সোশ্যাল মিডিয়া রেফার করছে, ফেসবুক থেকে রেফার করছে, তারপরে ইউটিউব থেকে রেফার হয়েছে, আইজি থেকে রেফার হয়েছে। এই তিনটা আর কি টপ ওয়ান দেখাইতেছে আপাতত। তারপরে দেখেন আমার সার্চ রেজাল্ট থেকে আসছে, এখানটা নাম, এটা আসলে হয়তো বা তারা রেফারটা ধরতে পারে নাই। অ্যানালিটিক্স দেখলে বুঝতে পারবো। দেন সার্চ রেজাল্ট, গুগল সার্চ রেজাল্ট থেকে আসছে, দেখেন এটা একদম আইডেন্টিফাই। হ্যাঁ, হয় না কুকিজের প্রবলেম হয়, তারপরে আবার আইওএস এর একটা প্রবলেম আছে, বিভিন্ন প্রবলেমের কারণে হয়তো বা কিছুটা আনআইডেন্টিফাইড হয়, যার কারণে আসলে এই অ্যানালিটিক্সটা চাইতে আমরা গুগল অ্যানালিটিক্সটাকে বেশি দেখি, ঠিক আছে? যদি এই অ্যানালিটিক্সটা যদি আমাদের সঠিক তথ্য দিত কিংবা একটা ভালো কিছু পাইতাম, তাহলে কিন্তু আমরা গুগল অ্যানালিটিক্সে যাইতাম না, কথা বলছেন? তো এটা মাথায় রাখতে হবে। তো এখানে কিছুটা উল্টাপাল্টা গরমিল থাকবেই, কোথা থেকে আসতেছে, বাট একটু দেখেন। তারপরে এটা নান, মানে সরাসরি আমাদের ব্র্যান্ডকে সার্চ করে আসছে, প্রায় 137 জিবিপি। তারপরে এখানে এখানে সার্চ চ্যানেল থেকে আসতেছে ম্যাক্সিমাম, এটাও আনআইডেন্টিফাইড, বাট এটাও কিন্তু আসলে সার্চ রেজাল্ট থেকে আসতেছে, ঠিক আছে? আমরা একটু ডিলেট করে দিই। তারপরে দেখেন আমরা এখানে আরো দেখতে পাবো আমাদের আগের পারে, সরি। তো যেটা আপনাদের বলতেছি, আমরা এখানে মোটামুটি এখানে সেল রেট, সেশন বাই রেফার, কে কোথা থেকে রেফার হইতেছে, ডিরেক্ট সার্চ ইঞ্জিন, তারপরে গুগল সার্চ, তারপর ডিরেক্ট আসতেছে। তো এই ডিরেক্ট আমরা অনেক লিঙ্কে, বিশেষ করে টিকটকে কিংবা বিভিন্ন ইয়াতে আমরা কিন্তু ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিই, ঠিক আছে? যখন আমরা সেল পোস্টে যাব না, তখন বুঝতে পারবেন। আমরা সেল পোস্টে যখন যাব, ঠিক আছে, এখন এত চিন্তা ভাবনার দরকার নাই, আমরা জাস্ট একটু দেখাইলাম। মানে যখন সেল পোস্টে যাব তখন বুঝতে পারবো যে আসলে অনেক কিছু সম্ভব, ঠিক আছে? তখন আমাদের ডিরেক্ট হয়ে যাবে, ঠিক আছে? যদি সোশ্যাল মিডিয়া থেকে আসে, অনেক সময় আপনার এগুলা ধরতে পারে, আবার আপনার জিএ ফোরে একদম ক্লিয়ারলি আসে। বাট আপনি যখন ম্যানুয়ালি চেক করবেন, বিশেষ করে আমরা এই অ্যাপে যখন চেক করতেছি, কি বলে এখানে শপিফায়ার জেনারেটিক্স, এখানে আসলে অনেক কিছু গরমিল পাবো, ঠিক আছে? তো এই হলো আসলে প্রসেস, মানে আপনারা ভয় পাবেন না, ঠিক আছে? একটা ভয় যদি পান তাহলে আসলে সম্ভব না আপনার দ্বারা, ঠিক আছে? আপনারা চিন্তা করেন যে আসলে পসিবল, পসিবল না ভাই। হ্যাঁ, অবশ্যই পসিবল, জাস্ট আপনি ধ্যান ধরে কাজ করেন, কোনো প্রকার কনফিউশন না রেখে কাজ করেন, আশা করি আপনি আসলে মানে ফেলিওর হবেন না লিস্ট, ঠিক আছে? আপনি দেখেন
আপনারা সবাই জানেন আমার প্রফিট মার্জিন কত। ঠিক আছে, প্রফিট মার্জিন কত আমরা বলি, আমরা 40% হলাম এভারেজে। ঠিক আছে, এভারেজে 40%। এখানে টোটাল সেলস আসছে আমার কত, 1792। আমি ম্যাক্সিমাম 50%, 45, আমি 40-এ ধরলাম ইন এভারেজ, নো প্রবলেম। ইন এভারেজ আমরা যদি তো ধরি 1792 ভাগ 100 ইন্টু 40%। এখানে আমার মানে নেট প্রফিট একেবারে মানে একেবারে 40% ধরলেও আমার এখান থেকে নেট প্রফিট আসছে $716। এখন বলতে পারেন ভাই, $716 এটা মানে এক মাসে আমার লাস্ট 30 দিনের কিন্তু রেজাল্ট। তো অর্গানিক ওয়েজে যদি আপনার $716 প্রফিট থাকে, সমস্যা কি ভাই বলেন? কোনো সমস্যা আছে আমার? কোনো সমস্যা নাই, জাস্ট একটু কাজ করলাম। ঠিক আছে, তো এখন 716 এটা হলো আপনার জিবিপি। তো 716 জিবিপি 156 করেই ধরি আমরা, ইন্টু 156, মানে পার মান্থে আপনার অনায়াসই কিন্তু এই প্রফিটটা থাকতেছে 1,11,820। ঠিক আছে, এখন পার মান্থ একদম নেট অ্যান্ড ক্লিয়ার আপনাদেরকে আমি একটা হিসাব দিয়ে দিলাম। ঠিক আছে, এখন বলতে পারেন এখানে আপনার ইনভেস্ট, তো আমি কি করছি এটা থেকে এইটা ইনভেস্টমেন্ট তেলের, কুয়ের তেলে কই 5,000 টাকা বলতে পারেন। ঠিক আছে, তো এখানে তো আমার প্রথম প্রথম দুই একটা অর্ডার হয়তো ইনভেস্টমেন্ট লাগতেছে। তারপরে কি আমি এই অর্ডারটা ওই অর্ডার ওই অর্ডারটা ওই অর্ডার এভাবে দিয়ে দিয়ে কিন্তু আমি করতেছি। তো এখানে আমার তো হিউজ পরিমাণ কোনো ইনভেস্টমেন্ট নাই যে আমার ক্যাপিটাল যাচ্ছে। ঠিক আছে, আমি অর্ডারের ভ্যালু থেকেই আমি তাদেরকে পেমেন্ট দিচ্ছি। হয়তো বা একটু আগে পরে হচ্ছে, পাচ্ছি, বাট এটা আমার কাছে কন্টিনিউ হয়ে যায়। ঠিক আছে, যেহেতু পরবর্তীতে আমরা কি পাবো, মানে পে আউটটা পাচ্ছি, কন্টিনিউ তো পে আউটটা পাচ্ছি। সমস্যাটা কি? তাহলে তো আমার এত প্রবলেম নাই, তাই না? তো আপনারাও চাইলে এইভাবে আসলে করতে পারেন আপনাদের একটা বিজনেস। ঠিক আছে, প্রত্যেকটা সেকশন যদি আপনি ভালো করে কাজ করেন, আই হোপ আপনি এখানে সাকসেস হবেন। ঠিক আছে, আই হোপ সাকসেস হবেন, বাট আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। হ্যাঁ, লাইক আপনার সোশ্যাল মিডিয়া গুলোকে বুঝতে হবে, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বুঝতে হবে, সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে এটা বুঝতে হবে, সোশ্যাল মিডিয়া কি চায় এটা বুঝতে হবে। এখন মূলত সোশ্যাল মিডিয়া চায় না, চায় তো আসলে আমাদের কাস্টমাররা, আমরা যারা অডিয়েন্স আছে সোশ্যাল মিডিয়াতে তারাই কিন্তু চায়। ওইটার উপর ভিত্তি করে আমরা যদি তাদের দিয়ে কাজ করি, তাহলে সমস্যা কি? তাহলে সমস্যাটা কি আমাকে বলেন, কোনো প্রবলেম আছে? আমরা তো অবশ্যই এখান থেকে জেনারেট করতে পারবো আমাদের রেভিনিউ। তো এই হলো আসলে প্রসেস, খুব বেশি কিছু না। যদি আপনি আহ, কষ্ট করেন, আই হোপ আপনি সাকসেস হবেন। বাট আপনি যদি বসে থাকেন, আপনার সেলস এমনিতেই আসবে না ভাই, একটু কষ্ট করতে হবে। তো এটাতে যদি আমরা আসলে পেইড মার্কেটিং এ যাই, তাহলে তো মনে করেন যে আরো ব্যাপার স্যাপার আরো অনেক বেড়ে যাবে, তাই না? নর্মালি এটা একটা ব্র্যান্ড রূপান্তরিত হবে, সময় হোক। এখন পার মান্থে আমরা যদি 1 লাখ চিন্তা করি, ঠিক আছে, মানে এটা একদম ক্লিন প্রফিট। এখানে যেটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এটাও একদম ক্লিন প্রফিট, ইভেন কি সব সোশ্যাল মিডিয়া থেকে। ঠিক আছে, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে হলো প্রিন্টারেস্ট, 4টা প্ল্যাটফর্ম, আর একটি ইউটিউব থেকে আছে, এই 5টা প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে, এই 5টা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমার ট্রাফিক আসতেছে, ইভেন কি সেলটাও এখান থেকে আসতেছে। তার মানে কি আমার এই 5টা প্ল্যাটফর্ম থেকে আমার প্রফিট আসতেছে বলতে পারেন। মাধ্যম বায়া, শপিফাই, সিজে ড্রপ শিপিং, তারপর আরো নিজের শ্রম সবকিছু আছে, বাট এটা হলো একটা বায়া। ঠিক আছে, আপনারা কষ্ট করেন, ক্লাস করতেছেন, কষ্ট করেন, নো প্রবলেম। আই হোপ একটা ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, জাস্ট আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করেন, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। আর একটা বিষয়, আমরা দেখি আসলে আমরা কিভাবে পেমেন্ট করে নিচ্ছি। ওকে, আমরা একটু পেমেন্টে গেলাম। এই দেখেন এটাতে কিন্তু শপিফাই পেমেন্ট অ্যাক্টিভ। ঠিক আছে, শপিফাই পেমেন্ট অ্যাক্টিভ আছে। তো ইউরো পেমেন্ট যাচ্ছে, সমস্যা নাই, ইউরোতে যাচ্ছে, কোনো প্রবলেম নাই। আর একটা বিষয় হলো আমার এটাতে কোনো পেপাল অ্যাক্টিভ নাই। ঠিক আছে, তো পেপাল অ্যাক্টিভ না থাকার কারণে আমার প্রবলেমটা কি হয়েছে আমি যদি একটু আপনাদের দেখাই। ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার কি পরিমাণ অ্যাবান্ডনমেন্ট হয়েছে। ঠিক আছে, তো আমি অ্যাবান্ডনমেন্ট হয়েছে মানে পেপালের কারণে, এটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, তো পেপালের কারণে আমার অ্যাবান্ডনমেন্ট হওয়ার কারণ আমরা আসলে মাইক্রোসফট ক্লারিটির মাধ্যমে দেখছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ইয়েস্টারডে, হ্যাঁ লাস্ট ইয়েস্টারডেও একটা ইয়া হয়েছে, অ্যাবান্ডনমেন্ট হয়েছে। ঠিক আছে, অ্যাবান্ডনমেন্ট অ্যাবান্ডনমেন্ট এগুলো ম্যাক্সিমাম দেখছি অ্যাবান্ডনমেন্ট হয়েছে আমার মূলত আমার ইয়ার কারণে, কি বলে,
পেপালটা না থাকার কারণে। পেপাল থাকলে এগুলাতে আসলে এত অ্যাবান্ডনমেন্ট হইতো না, এখানে 50% অর্ডার রিকভার হয়ে যেত। ঠিক আছে, কেন প্রবলেম? তো পেপালটা হইলে আমাদের সুবিধাটা অনেক, ঠিক আছে, অনেক সুবিধা। তো এখন পেপাল থাকলে আমাদের হয়তো ওই যে বললাম অর্ডার 40% বৃদ্ধি পায়। অর্ডার 40% এখানে বৃদ্ধি পায় যেত, এখানে আরো অর্ধেক অর্ডার কিন্তু কনভার্ট হয়ে যেত। ঠিক আছে, তো এটা তারা যে মানে ওইখানে ওই জায়গা থেকে ঘুরে আসছে, যখন পেমেন্টে গেছে যায় দেখছে যে আসলে পেপালটা ডিজেবল, দেন তারা আসলে আমাদেরকে আসলে মানে আর পেমেন্ট করে নাই। তো এখন বলেন মানে পেপালটা থাকলে আমাদের সুবিধা আর কি, এটাই বলা যাইলাম। তো এটা একদম ইজি ওয়ে, মানে আপনি যদি আসলে কাজ করতে পারেন। হ্যাঁ, আপনার পেপাল না থাকার কারণে একটা প্রবলেম আছে, যদি আপনি ম্যানেজ করতে পারেন সেটা হলো ভিন্ন ব্যাপার, না হলে আসলে কিছু করার নাই, একটু ধৈর্য ধরে থাকতে হবে। তো এখন বলতে পারেন ভাই আপনারও তো পেপাল নাই, হ্যাঁ আমার সব স্টোরে পেপাল নাই, কিছু করার নাই, বর্তমান সময়ে পেপাল স্টোর সেট আপ করা খুবই কষ্টকর ব্যাপার। ঠিক আছে, মানে অ্যাপ্রুভ পাওয়া যায় না এখন আর কি, বলতে পারেন পাইলেও এগুলা টিকে না, এই সমস্যা। আপনি খুলতে পারবেন, পেপার টেপার খোলা যায়, প্রবলেম হয় না। আপনি স্টার্ট করবেন যদি আপনার ভালো চলে, ভাগ্য ভালো থেকে চললো, কারণ আমাদের এই স্টোরগুলোতে এই নিত্য নতুন অর্ডার আসতেছে প্রতি সময়। কিছু রিক্সেবল পেমেন্ট থাকে, হাই রিস্কেবল পেমেন্ট থাকে, তারপরে আবার মিডিয়াম পেমেন্ট থাকে, মিক্স জাতীয়। যার দরুন পেপাল একটু বেশি ভেরিফিকেশনাল পর্যায়ে পড়ে যায়, যার দরুন আসলে আমাদের অর্ডারটা পরে ডিসপুটে যায় এই সেই। এখন রাগ করে আর ঢোকাই, মানে পেপালটা আর রাখি না। ঠিক আছে, এই হলো প্রসেস আর কি। আপনারা আসলে এত আপসেট হবেন না, কাজ করেন দেখেন রেজাল্ট আসবে ভাই। রেজাল্ট আসার জন্য পরিশ্রম করতে হবে, রাত জাগতে হবে, মানে পরিশ্রম করতে হবে। এক কথায় রাত জাগেন আর দিন জাগেন এটা আপনার ব্যাপার, বাট পরিশ্রম করতে হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো বিস্তর বিষয়ে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।